বাংলাদেশের মধ্যে বাইকের সিসি লিমিট বৃদ্ধি পাওয়ার পর অনেক বাইক কোম্পানি তাদের হায়ার সিসির বাইকগুলো আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ করেছে। আবার কিছু কিছু বাইক কোম্পানি তাদের একটিও হায়ার সিসির বাইক আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ করেনি, যার মধ্যে অন্যতম ইয়ামাহা কোম্পানি। তবে মজার ব্যাপারটি হলো ইয়ামাহা কোম্পানি এপ্রিল মাস থেকে তাদের হায়ার সিসির বাইকগুলো আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ করা শুরু করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা ইয়ামাহা কোম্পানির সেরা 4টি আপকামিং বাইক নিয়ে কথা বলবো, যে বাইকগুলো 2025 সালের মধ্যেই বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে। তো দেরি কিসের, চলুন শুরু করি আজকের এই ভিডিও। নাম্বার 4, ইয়ামাহা FZS 25। তো এই বাইকটি হলো ইয়ামাহা কোম্পানির প্রথম আপকামিং হায়ার সিসির বাইক, কারণ ইয়ামাহা কোম্পানি এই বাইকটিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লঞ্চ করবে বাংলাদেশের মধ্যে। আর এই বাইকটির সব থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বাজাজ পালসার N250 এবং সুজুকি জিক্সার 250। তো যাই হোক, ইঞ্জিন হিসেবে এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম 20.1 নিউটন মিটার টর্ক এবং 20.8 হর্স পাওয়ার উৎপন্ন করে। এবং এই ইঞ্জিন পারফরমেন্স দিয়ে বাইকটি সর্বোচ্চ 135 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে পারে এবং এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দিতে পারে 40 কিলোমিটার পর্যন্ত। তবে বাইকটির দামের বিষয় নিয়ে এখনো কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু যদি বাইকটি লঞ্চ হয় তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে 3,80,000 থেকে 4 লক্ষ টাকার মধ্যে। নাম্বার 3, ইয়ামাহা ফেজার 25। তো এই বাইকটি হলো ইয়ামাহা কোম্পানির একটি স্পোর্টস টুরিং বাইক, যা সিটি রাইডিং এবং লং ট্যুরের জন্য অনেক বেশি কমফোর্টেবল। তবে কিছু কারণে ইয়ামাহা কোম্পানির এই বাইকটি আন্তর্জাতিক বাজারে তেমনভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তো যাই হোক, ইঞ্জিন হিসেবে এই বাইকটির মধ্যে রয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা দিয়ে বাইকটি 20.1 নিউটন মিটার টর্ক এবং 20.8 হর্স পাওয়ার উৎপন্ন করে। এবং এই বাইকটি থেকে আপনারা অ্যারাউন্ড 140 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন। আর যদি বাইকটির মাইলেজের কথা বলি, তাহলে বাইকটি প্রতি লিটারে মাইলেজ দিতে পারে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। এবং যদি বাইকটি আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়, তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে 4 লক্ষ থেকে 4,50,000 টাকার মধ্যে। নাম্বার 2, ইয়ামাহা MT-03। তো 350 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট নেগেট বাইক হলো MT-03 এবং MT-03 বাইকটিকে বলা হয় 350 সিসির মধ্যে সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে পাওয়ারফুল বাইক, কারণ এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা R3 এর সেম ইঞ্জিন, অর্থাৎ 321 সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম 29.6 নিউটন মিটার টর্ক এবং 42 হর্স পাওয়ার উৎপন্ন করে, যার ফলে বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে 178 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাইকটি প্রতি লিটারে মাইলেজ দিতে পারে 35 কিলোমিটার। এবং এই বাইকটি যদি আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়, তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে 7 লক্ষ থেকে 7,50,000 টাকার মধ্যে। নাম্বার 1, ইয়ামাহা R3। তো ইয়ামাহা R3 হলো একটি হাই পারফরমেন্স সুপার স্পোর্টস বাইক এবং খুব সম্প্রতি ইয়ামাহা কোম্পানি এই বাইকটির নতুন মডেল আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে, যেটি পুরনো মডেলের থেকেও অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি প্রিমিয়াম। তো যাই হোক, ইয়ামাহা R3 এর মধ্যে রয়েছে 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যা দিয়ে বাইকটি 29.6 নিউটন মিটার টর্ক এবং 42 হর্স পাওয়ার উৎপন্ন করে এবং এই বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে 190 কিলোমিটার পর্যন্ত। তবে এই বাইকটি মাইলেজ একটু কম দেয়, কারণ এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দিতে পারে 22 কিলোমিটার। এবং এই বাইকটি যদি আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়, তাহলে এই বাইকটির মূল্য কত হবে এই বিষয় নিয়ে আমার কোনো ধারণা নেই। তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই বাইকটি যদি বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়, তাহলে এই বাইকটির মূল্য কত হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।